জীবনের পাতা। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের যে গল্পটির কথা বলবো সেটি মূলত একটি বিশেষ পাতাকে নিয়ে। আর এই পাতাটি হলো জীবনের পাতা। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছ, তার নাম মূলত মীরা, আর তার কাজ হচ্ছে এই পাতাটি সন্ধান করা। সে মূলত এই পাতাটি সন্ধান করার জন্য এই পাহাড়ে যায়। এবং পাহাড়ে চড়ার সময় হঠাৎ সে পাথর থেকে পড়ে যায় এবং সে স্বপ্ন দেখতে শুরু করে। এটি মূলত ছিল একটি বিশেষ পাতা, আর এটি মানুষের জীবনের পাতা ছিল। মীরা এই পাতাটি সম্পর্কে তার একটি পুরাতন প্রাচীন বই থেকে খুঁজে পায় এবং সে এই পাতাটি বর্ণনা দেখে বুঝতে পারে এটি মূলত মানুষকে জীবিত করতে সাহায্য করে, আর এর জন্য এর উপাসনা করতে হয় এবং পূজা করতে হয়। তাই সে তার অসুস্থ বাবাকে বাঁচাতে এই পাতাটির জন্য রওনা দেয় এবং সে স্বপ্ন থেকে জেগে ওঠে। সে যখন পাহাড়ের চূড়ে ওঠে সে একটি গুহা দেখতে পায় এবং গুহার ভিতরে যেতে থাকে। যেতে যেতে সে একটি মশাল খুঁজে পায় এবং তা হাতে নিয়ে এগোতে থাকে। দেখতে দেখতে সে একেবারে পাহাড়ের চূড়ে চলে আসে এবং দূর থেকে তা দেখতে পেয়ে সে ভয় পায়। তখন সে পরিকল্পনা করে কিভাবে সে পাহাড়ের ওই প্রান্তে যাবে। হঠাৎ সে দেখতে পায় উপর থেকে অনেকগুলো পাথর পড়ছে। সে তো খুবই ভয় পেয়ে যায় এবং হতাশ হয়ে যায়। সে তো আশাই ছেড়ে দিয়েছিল যে সে কখনোই পাতাটি নিতে পারবে না, কিন্তু তখনই সে নতুন একটি পথের দেখা পায় এবং তা ধরে এগোতে থাকে। তার যাওয়ার পথটি ছিল খুবই কঠিন এবং ভয়ানক, তারপরেও সে হাল না ছেড়ে এগোতে থাকে। অবশেষে সে পথটি অতিক্রম করে এবং আসল গুহাতে পৌঁছায়। গুহার ভিতরে যেতে যেতে সে জীবনের পাতার সন্ধান পায়। এটি দেখতে ছিল খুবই উজ্জ্বল এবং চকচকে, কিন্তু এর কাছে পৌঁছানো ছিল অসম্ভব। কিন্তু মেয়েটি হাল ছাড়ে না এবং সে যে করে হোক তা নেওয়ার জন্য লাফিয়ে পড়ে। অবশেষে সে সফল হয়।
এবং সে এটি তার কাছে থাকা একটি বোতলের মধ্যে ঢুকিয়ে নেয়। কিন্তু তখনই হঠাৎ গুহাটি প্রচণ্ডভাবে কাঁপতে থাকে এবং মেয়েটি খুবই ভয় পেয়ে যায়। আর তখন সে মেয়েটি গুহা থেকে বেরোতে থাকে এবং দৌড়তে থাকে যাতে সে পাথরের আঘাত থেকে রক্ষা পায়। শেষমেশ মেয়েটি সফল হয় এবং শান্তির নিঃশ্বাস ফেলে গুহা থেকে বেরোতে থাকে। গুহা থেকে বের হওয়ার পর সে খুবই খুশি হয় এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে যখন বাসায় ফিরে সে দেখতে পায় তার বাবা মারা গিয়েছে এবং তিনিও একটি জীবনের পাতা হয়ে গিয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।